হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। বিভিন্ন ব্যস্ততার পরেও কিছুটা সময় আমি আপনাদের সাথে গল্প করতে আসি। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করছি আমি দুপুর থেকেই। আজকে আমি একটু ভিন্নভাবে প্ল্যান করেছি, কারণ ইহানের বাবা হচ্ছে অফিস থেকে পিকনিকে গিয়েছে। আজকে শুধু বাসায় আমার ছেলে আর আমিই থাকবো। আজকে যে মুরগির মাংসটা রান্না করছি এটা একদমই ঝাল ছাড়া। এটা আমি আর আমার ছেলে হচ্ছে দুপুরে খেয়ে নিব, আর বাকিটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব, যাতে পরের দিনগুলোতে ওর জন্য সহজেই গরম করে দিতে পারি। মা হিসেবে এই ছোট ছোট প্ল্যানিংগুলোই আমার অনেকটা সময় বাঁচিয়ে দেয়। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব, যেটা হচ্ছে অনেকটা লেটকা টাইপের হয়, একটু মাখা মাখা যেটা থাকে। সেটা হচ্ছে প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে আমি আগে কখনোই রান্না করি নাই, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম রান্না করা হবে। ইহানের বাবা হচ্ছে এই সবজি খিচুড়িটা পছন্দ করে না, তাই ভাবলাম আজকে যেহেতু বাসায় আসবে না, আমি একাই আছি, আজকে এই খিচুড়িটা খেয়ে নেই। শীতকাল চলে গেল কিন্তু এই খিচুড়িটা আসলে আমার রান্না করা হয় নাই, যেহেতু ও পছন্দ করে না তাই আমি রান্নাও করি নাই। ভাবলাম আজকেই সেই সুযোগ পেয়েছি, কাজে লাগিয়ে নিই। আজকে আমি এই মিষ্টি কুমড়ার বীজগুলো ফেলে দিব না, এগুলোকে হচ্ছে খাবো আমি প্রসেস করে। কারণ অনেকেই জানে না এই বীজের মধ্যে যে আসলে কতটা পুষ্টিগুণ লুকিয়ে আছে। এই বীজে যেমন আছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, আর এই বীজটা কিন্তু আমাদের হজমে অনেকটাই সাহায্য করে। বাচ্চাদের খাওয়াতে পারলে খুবই ভালো, অনেক হেলদি একটা খাবার। নিজে প্রসেস করে যে কোনো জিনিস খাবেন সেটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো। আজকের রান্নাতে কিন্তু আমি বিভিন্ন টাইপের সবজি ব্যবহার করব। আজকে আমি নিজে থেকে সবজি কিনে এনেছি, তাই রান্নাতে কিন্তু আলাদা একটা ভাব আছে। আমি বাহির থেকে আজকে যে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে পেঁয়াজ পাতা আর ফুলকপিটা কিনে নিয়ে এসেছি। সেই সাথে আমার ফ্রিজে হচ্ছে পেঁপে আছে, কাঁচা পেঁপে, আর হচ্ছে গাজর আছে। আজকে সবগুলোই হচ্ছে আমি সবজিতে মিক্সড করে তারপর রান্না করব সবজি খিচুড়িটা। সেই সাথে হচ্ছে আলু দিব আর হচ্ছে পাকা টমেটো দিব। সবজিগুলো দেখতে এত পরিমাণে সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আর কয়েকটা কালারের সবজি ছিল তো, মানে মিক্সড ছিল, হলুদ, কমলা, লাল, সবুজ, খুবই ভালো লাগতেছিল। এইদিকে কিন্তু আমার মুরগির মাংসটা রান্না প্রায় শেষের পথে চলে এসেছে। আমি এই রান্নাটা বসিয়ে হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি খিচুড়ির জন্য। এখন আমি হচ্ছে চাল আর ডালটা হচ্ছে রেডি করে নিব। আজকে আমি হচ্ছে চাল যেইটুকু দিব ডালের পরিমাণটাও ওইটুকুই দিব। আর সবজি যেহেতু অনেক টাইপের সবজি নিয়েছি, যেহেতু আমার ছেলেটা ভীষণ অসুস্থ, ও কিছুই খেতে চাচ্ছে না, আমি এর জন্য ভেবেছি যে খিচুড়িটা তো অনেক পুষ্টিকর একটা খাবার, আর যেহেতু মিক্সড সবজি চাল ডাল দিয়ে রান্না, এটাতে তো পুষ্টিগুণ আরো অনেক বেশি। ওই বিষয়টা মাথায় রেখে আজকে আমি রান্নাটা করছি।
আমার কাছে মনে হয়েছে যেহেতু ওর অনেক জ্বর এসেছে, ও অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে এই টাইমটাতে একটু পাতলা খিচুড়ি খেলে হয়তোবা ওর ভালো লাগবে। কারণ চাল থেকে শক্তি, ডাল থেকে প্রোটিন, কারণ সবজি থেকে বিভিন্ন ধরনের ভিটামিন আর মিনারেলস পেয়ে থাকবে। আজকে যে মুরগি রান্নাটা করছি আমি কিন্তু লাস্টে এটাতে বাগার দিচ্ছি, কারণ সবসময় মুরগি রান্না শেষে আমি এইভাবে বাগার দিয়ে থাকি। সেটা হচ্ছে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মেথি দিয়ে দিই। এতে মুরগি রান্নার যে টেস্ট সেটা একদমই ডিফারেন্ট হয়ে যায়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি হচ্ছে রান্না করতে যেয়ে দেখি যে আমি যে সবজিগুলো কেটেছি আসলে সব টাইপের সবজি তো নিয়েছি। একটু একটু করে দিতে দিতে দেখা যায় অনেকগুলো সবজি হয়ে গিয়েছিল। আমি কিন্তু চাল ডালের অনুপাতেই সবজিটা দিয়েছি। কিছু সবজি কিন্তু আবার রেখে দিয়েছি, কারণ সবটা সবজি দিলে দেখা যায় আবার শুধু সবজি সবজিই লাগবে। আর এখন আমি এখানে হচ্ছে সব টাইপের মশলাই দিচ্ছি। আজকে আমি হাতে মেখে তারপর হচ্ছে বসিয়ে দিব খিচুড়িটা। খিচুড়িতে আমি একটু ঝালের পরিমাণটা কমই রেখেছি। আর হাতে মেখে তো আমার কাছে যে কোনো জিনিস রান্না বেশ মজা লাগে। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে, আর ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে সবচাইতে ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা ছোট করে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা এই কাজটি করে নিয়েছেন অলরেডি তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মুরগি রান্না হয়ে গিয়েছে। আমরা কিন্তু সবাই জানি গরম অবস্থায় প্রেসার কুকারের ঢাকনাটা খোলা যায় না। তখন আমরা হচ্ছে তাড়াতাড়ি ঢাকনা খোলার জন্য একটা খুন্তি দিয়ে সিটি বাজিয়ে নেই। ভিতরে গরম হাওয়াটা বের হয়ে গেলে তখন কিন্তু ঢাকনাটা খোলা যায়। কিন্তু যে সিটি বাজাই সেটা কিন্তু অনেক বিরক্তিকর একটা সাউন্ড হয়, আমরা জানি সবাই সেটা। আপনারা যদি হচ্ছে সেই শব্দ না শুনে গরম অবস্থায় ঢাকনা খুলতে চান তাহলে অবশ্যই হচ্ছে রান্নার পরে আপনারা হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড এরকম ঠান্ডা পানির নিচে ধরবেন, তাহলেই দেখবেন হচ্ছে ঢাকনাটা খুলে গিয়েছে। আমি হচ্ছে পাতলা খিচুড়িটাতে লাস্টে বাগার দেই। এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে তারপর হচ্ছে বাগারটা দিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, যদিও আমি ফার্স্ট টাইম প্রেসার কুকারে রান্না করেছি। আর এর আগে আমি অনেক গল্প শুনেছি যে প্রেসার কুকারের খিচুড়ি নাকি অনেক মজা। আসলে আজকে সেটা প্রমাণ পেয়েছি। আর লাস্টে বাগার দেওয়ার কারণে এটা মানে টেস্টটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু রেস্ট নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে কেন যেন আমার হচ্ছে ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করতেছে প্রচন্ড পরিমাণে। এর জন্য ভাবলাম একটু ব্ল্যাক কফি বানিয়ে নিই। আর এই কফি খেতে খেতে আমার প্রিয় আপু ভাইয়াদের কমেন্ট পড়ব। এই সময়টা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল একটা সময়, কারণ আপনারাই কিন্তু আমার কাজের সবচেয়ে বড় শক্তি। আমার কফি খাওয়া দেখে আমার ছেলেটাও বায়না ধরেছে, সেও কফি খাবে। এর জন্য তাকে আমি হচ্ছে কফি মেট দিয়ে কফি বানিয়ে দিয়েছি। আর আমারটা আমি হচ্ছে ব্ল্যাক কফি নিয়েছি। রাতের ডিনারটা শেষ করে নিয়েছি। এখন যেই খিচুড়িটা আছে সেটা আমি হচ্ছে বক্স করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ এইটা দেখা যায় কালকে আর খাওয়া হবে না।
দুপুরবেলা আমি যে মুরগির মাংসটা রান্না করেছিলাম এটা এখন হচ্ছে গরম করে নিব। কিছু অংশ আমি হচ্ছে কালকে খাওয়ার জন্য রেখে দিব, কারণ ইহান হচ্ছে বেশ কিছুদিন ধরে মাংসটাই খেতে যাচ্ছে। আর বাকি হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ সবটা হচ্ছে লাগবে না আমার। গল্প করতে করতে আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।